শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টিডিবি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। খুব সুন্দর ব্লগ। পুরো এই কদিন যে ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে পোস্ট করব, সেই ব্লগগুলো থাকবে পুরোটাই বিয়ের ব্লগ। তো ভিডিওগুলো যেহেতু করা হয়েছে, তো আমাকে এডিট করে পোস্ট করতে হবে। আর আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে যার বিয়ে তার আইবুড়ো ভাত বিয়ের একদিন আগে। তো যাই হোক, তো আজকে আমি আইবুড়ো ভাতের একটা ছোট্ট করে আয়োজন করেছি। তো কাকে খাওয়াচ্ছি, কি করছি, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে দেখো, আমি কিন্তু সকালে স্নান টান করে নিয়েছি, যেহেতু আইবুড়ো ভাতের অনেকগুলো পদ রান্না করতে হবে। তো কি কি পদ রান্না করছি, তো চলো তোমাদের সঙ্গে। আর এইদিকে দেখো, মেয়েকে কাটতে দিয়েছি পনির। সেই কখন থেকে পনিরগুলো টুকরো করছে, তো এখনও পর্যন্ত হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, এদিকে দেখো, সেই কখন থেকে পনিরগুলো নিয়ে বসেছে, কাটা আর হয় না। তো পনিরের যেহেতু একটা আইটেম আছে, তো রান্না করেছিলাম বাটার পনির। তারপরে ওর জন্যই খালি, মানে যার আইবুড়ো ভাত তার জন্যই খালি 2 টুকরো মাছ, একটু ওই কারি মতো, গ্রেভি মতো, কালিয়া মতো করেছিলাম। মাছটা 2 টুকরো এই কারণের জন্যই করেছি, কারণ মাছ আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না, পছন্দ করে না। যেহেতু আমি একটু মাছ ভালোবাসি, তো ভাবলাম যে আমার জন্য আর করবো না, যেহেতু এতগুলো রান্না হয়েছে। তো সেই কারণের জন্য ওর জন্যই 2 পিস একটু মাছের কালিয়া করেছিলাম। আর এদিকে পনিরটা করেছিলাম ক্যাপসিকাম দিয়ে, খেতে খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো, খেতে চলে এসছে। আর আমার কিন্তু রান্নাবান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো একটু ধান দুপুর দিয়ে আশীর্বাদই করলাম, আর একটু প্রদীপের শিখা দিয়ে দিলাম, আর একটু হাতে 100টা টাকা দিলাম। যেহেতু আইবুড়ো ভাতে একটা শাড়ি দিতে হয়, তো আমার আর শাড়ি কিনতে যাওয়া হয়নি, তো সেই কারণের জন্য 100 টাকা দিয়ে আশীর্বাদই করলাম। আর এদিকে রান্নাবান্না করেছিলাম আমশক্ত দিয়ে, খেজুর দিয়ে একটা টমেটোর চাটনি করেছিলাম। তারপরে সাথে ছিল পটলের দোলমা, মাছের কালিয়া, পটলের দোলমা ছিল। আর এদিকে ছিল বাটার পনির মতো করেছিলাম। তো ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি খেতে বসেছি, আর আমার মেয়েকে অনেক কথা বলছিলাম। তো ওকে বলছিলাম যে এত কাজ আছে, তো তুমি একটু বোতলের জল কটা ভরে দাও না, বাসন মানে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখো না। তো এই খেতে খেতে এটাই বলছিলাম। তো বলে কি যে আমাকে ভালো করে বলবে, তো আমি সব কাজ করব। ওই বকে বকে বলবে, তো আমি কোনো কাজ করবো না। তো এটাই বলে আর কি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো অনেক বাসন ছিল, খানিকগুলো বাসন কলপাড়ে ধুয়ে আসলাম, আর এই বেসিনের মধ্যে কটা ছিল, তো সেগুলো আবার এই যে ধুচ্ছি। তো কাজ তো শেষ হয় না, কাজ করতেই থাকো। তো এই বাসন কটা ধুয়ে নিয়ে তারপর ছাদে আবার কটা জামা কাপড় আছে মেলা, তো সেগুলো নিয়ে এসে ভাঁজ করে রাখতে হবে। তো চলো বাসন কটা ধুয়ে নিই, পরে আসছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখা হচ্ছে আবার অনেকটা সন্ধ্যার দিকে, যেহেতু আমাদের পাড়াতে বিয়ে। তো অনেকজনের ফেসিয়াল, থ্রেডিং, হেয়ার কাটিং অনেকজনেই করেছে। তো তারই সেই সন্ধ্যার দিকে আমি একজনের, আমাদের পাড়ারই ফেসিয়াল করতে এসেছিলো, তো ফেসিয়ালটা করে দিলাম। তারপরে আবার রাতে রান্নাবান্না আছে। তো তারপরে চলো তোমাদের সঙ্গে, এই যেহেতু বিয়ে, তো সব ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে, সেই ভিডিওটাই একটু মানে তোমাদেরকে একটু ঘুরিয়ে শেয়ার করছি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রিশমাম্মাকে খাইয়ে দিচ্ছে, তো যার বিয়ে তারই মানে মাসির মেয়ে খাইয়ে দিচ্ছে। তো ওর কাছে খুব থাকে আর খুব ভালোবাসে ওকে, ওর নাম মিমি। তো এদিকে দেখো, ও কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে, আর ওর কাছেই খাবে। ও যখন আসে ওর কাছেই খায়, ওর কাছেই থাকে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এদিকে তো মেয়ে বসবে, আর এই জায়গাটা যেটা রয়েছে, এখানে কিছুটা মানে কিছু স্টল বসবে, হয়তো ফুচকা, কফি, পকোড়া এরকম কিছু স্টল বসবে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে কিন্তু বক্স বাজছে, এই ছোটো ছোটো ছেলেগুলো নাচছিল, ডান্স করছিল। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। তো এখন তো অনেক রকমের ডেকোরেশন বেরিয়েছে, যার যেরকম সামর্থ্য সেটা অবশ্যই করবে। আর ফুলের ডেকোরেশনগুলো কিন্তু সত্যি এখন খুব ভালো লাগে, আর গেটটাও কিন্তু ফুলের করেছে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। যার যেরকম সাধ্য সেটাই করবে, কিন্তু আমি কিন্তু বারবার বলছি আরও ভালো ভালো হয়তো ডেকোরেশন আছে, কিন্তু এই ডেকোরেশনটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এই যে আমাদের এটা পাড়ার রাস্তা, তো পুরোটাই কিন্তু একদম
মানে ঘিরে দিয়েছে। আর যেহেতু দুর্গা মন্দিরের ছাদনাতলা হয়েছে, তো সেই কারণের জন্য ওইখানটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মেয়ের বাড়ির সামনেটা। আর এই হচ্ছে ছাদনাতলার ডেকোরেশন। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এখনকার বিয়েবাড়ি মানে ফুলের সাজ না থাকলে কিন্তু বিয়েবাড়ি একদম মানে না। তো পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে